Allah, 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 Allah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى فإذا هم بالساهرة هل أتاك حديث موسى صدق الله العظيم. সূরা নাজিয়াত আয়াত 11-15। গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও তাহারা বলে, তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশা প্রত্যাবর্তন, ইহা তো কেবল এক বিকট আওয়াজ। তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে। তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছিয়াছে কি? সর্বপ্রথম সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে সূরা নাজিয়াতে কিয়ামতের যে অবস্থা থাকবে, ভয়াবহ সেই অবস্থাটাকে আল্লাহ তাআলা বর্ণনা করেন। সেই ভয়াবহতা কিরকম হবে এই অবস্থাটা বর্ণনা করেন যে প্রথমে একটা ফুৎকার দেওয়া হবে, ইয়াউমা তারজুফুর রাজিফা, যখন একটা ফুৎকার দেওয়া হবে, তাতবাউহা রাদিফা, তারপর পুনরায় আরেকটা ফুৎকার দেওয়া হবে। তো তখন মানুষের অন্তরের অবস্থা সম্পূর্ণ ভয়ে ভীত হয়ে যাবে। তো এই যে অবস্থাটা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে এই বিষয়গুলো জানান। তো কুরাইশের লোকেরা তখন বলতে চাচ্ছিল যে তারা তো প্রথমে বিশ্বাসই করছে না। তখন তারা বলছিল যে আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুন, আমরা মরে একেবারে মাটির সাথে মিশে যাব, আমাদের হাড়গুলিও গলে যাবে। আইযা কুন্না ইযামান নাখিরা, যখন আমাদের হাড়গুলো একেবারে পচে গলে যাবে তখন কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় উঠাবে। একবার ঘটনা এরকম ঘটেছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, আস বিন ওয়াইল সহ আরো কয়েকজন কাফের আসে, যার হাতের মধ্যে উটের একটা মাথা ছিল, যে উটের মাথা মানে কঙ্কাল অবস্থায় হয়ে গেছে এবং মাথার হাড়গুলো একেবারে গলে গেছে। সেই হাড়গুলো নিয়ে এসে সে হাতের সাথে মিক্স করছে, এসে বলতেছে আল্লাহ তাআলা কি বলে এই হাড় যেটা আমি হাতের সাথে একদম মিশে ফেলছি এবং ফু দিয়ে উড়িয়ে দিচ্ছি, এই হাড়গুলোকে আল্লাহ আবার পুনরায় জীবিত করবে? তখন আল্লাহ তাআলা আবার কোরআন নাযিল করেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা
ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, তারা বলতে লাগলো যে কে এই হাড়গুলোকে মৃত থেকে পুনরায় জীবিত করবে, ওয়াহিয়া রামীম, সেগুলো তো একেবারে মাটির সাথে মিশে পিষে গেছে। তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ, আপনি বলে দিন এই হাড়গুলোকে সেই আল্লাহই পুনরায় আবার জীবিত করবেন যে প্রথমবার সৃষ্টি করেছেন। এই প্রথমবার সৃষ্টি করা কঠিন না দ্বিতীয়বার? প্রথমবার তো কোনো কিছু ছাড়া সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার তো একটা নমুনা রয়ে গেছে, চলে আসছে, সেটা তো সহজ। তখন কাফেরদেরকে এই জিনিসগুলো বোঝানো হলো। তখন কাফেররা বলতে লাগলো, ইযা কুন্না ইযামান নাখরা, তখন যদি আল্লাহর নবীর কথা যদি সত্য হয়, ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, যদি এটা সত্য হয়ে থাকে যে আমাদেরকে পুনরায় আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে আবার হিসাব নেবেন, এই বিষয়গুলো যদি সত্য হয়ে থাকে, এটা তো একেবারে ক্ষতির অবস্থা, নুকসান হয়ে যাবে, আমরা তো বড়ই ক্ষতিগ্রস্ত হবে। তিলকা ইযান কাররাতুন খাসিরা, এটা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। কেননা দুনিয়াতে তো মন মতো জীবন যাপন করছি, আল্লাহর কথা তো বিশ্বাস করিনি, নবীর কথা তো বিশ্বাস করিনি। এখন যখন আমি যদি আল্লাহর সামনে আসলেই দাঁড়াইতে হয় মৃত্যুর পরে, তাহলে তো এটা খুবই খারাপ অবস্থা হবে আমাদের। তখন আল্লাহ তাআলা আরো বুঝালেন, তখন কি হবে কিয়ামতের দিন? একটা চিৎকার দেওয়া হবে, এমন একটা ফুৎকার দেওয়া হবে, ইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, একটা জোরে চিৎকার, একটা ধমক, একটা আওয়াজ যে সবকিছুকে কাঁপিয়ে দিবে, সবকিছুকে শেষ করে দিবে। পুনরায় সবাই আবার আল্লাহ তাআলা সৃষ্টি করবেন এবং পুনরায় সবাইকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন কোরআন দুনিয়ার মধ্যে। তো ফাইযা হুম বিসাহিরা, প্রথমবার ফুৎকার দিবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সূর্য চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত, এগুলো আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন। সূর্য নিস্তেজ হয়ে যাবে, আকাশ চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো রুয়ের মতো, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এই অবস্থা হবে প্রথম ফুৎকারের পর। দ্বিতীয় ফুৎকার যখন হবে, তাতবাউহা রাদিফা, দ্বিতীয়বার, তখন ফাইযা হুম বিসাহিরা, সবাইকে আল্লাহ তাআলা পুনরায় দাঁড় করিয়ে দিবেন এবং সবাই মাঠের মধ্যে উপর হয়ে যাবে, দাঁড়ায় থাকবে। তখন আল্লাহর সামনে হিসাব কিতাব দিতে হবে। সূরা নাজিআতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বলছেন এবং শেষ 15 নম্বর যে আয়াতটা আছে, আল্লাহ তাআলা বলছেন, হাল আতাকা হাদিসু মূসা। সূরা নাজিআতে প্রথমে কোরআনে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করার পরে এখন আল্লাহ তাআলা দ্বিতীয় একটা ঘটনা শোনাতে যাচ্ছেন। হাল আতাকা হাদিসু মূসা, প্রথমে ঘটনা বর্ণনা করা হয় না, প্রথমে আকর্ষিত করা হয়েছে। প্রথমে তার ভিতরে একটা আল্লাহ তাআলা যারা শ্রোতা আছে, কোরআনের যারা শ্রোতা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি কি মুসা আলাইহিস সালামের ঘটনাটা শুনছেন? আপনি কি জানেন মুসা আলাইহিস সালামের সাথে কি ঘটছে? এটা ছিল আল্লাহ তাআলার একটা স্টাইল, হুক করার জন্য, যে আল্লাহ তাআলা মানুষকে প্রথমে হুক করছেন, তারপরে তাকে ঘটনা বলতেছেন, প্রথমে তার দিকে আকর্ষিত করছেন। দেখেন মুসা আলাইহিস সালামের সাথে কি ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পুরো ঘটনা বর্ণনা করেন। আমরা এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করি, আখিরাতের কথাকে স্মরণ রাখি, কেননা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে দুনিয়ার জীবনকে যেন আমরা সুন্দর করে গুছিয়ে নিতে পারি। দুনিয়ার জীবনটা যদি আমাদের সুন্দর হয়, তাহলে আখিরাত কিন্তু সুন্দর হয়ে যাবে। আখিরাতকে উদ্দেশ্য রেখে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এর সাথে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।